ধৃতরাষ্ট্র চোখের দিক দিয়ে অন্ধ নয়, পুত্র স্নেহের দিক দিয়ে অন্ধ। অনেক বাবা মায়ের আছেন সন্তানকে এত বেশি স্নেহ করেন, কোনো অপরাধ করলো তাদের চোখে পড়েন, এরকম আছেন না? আপনি সন্তানকে কিভাবে লালন পালন করবেন শাস্ত্রের মধ্যে লিখিত আছে। পঞ্চবর্ষানি লালয়েং দশবৎসানি তাড়য়েৎ, শাস্ত্রে বর্ণিত আছে। সন্তানকে শুধু পৃথিবীতে আনলে হয় না, তাকে কিভাবে লালন পালন করবেন, তাকে কিভাবে বড় করবেন শাস্ত্রে কিন্তু বলা আছে। বলছেন সন্তান 5 বছর পর্যন্ত সন্তানদেরকে যত প্রকারের আদর স্নেহ যত্ন আছে সবকিছু করবে। কয় বছর পর্যন্ত? 5 বছর। 6 বছর থেকে 15 বছর, এই 10টি বছর অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনার সন্তানের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। 6 থেকে 15 বছর, এই 10টি বছর আপনার সন্তানকে আদরের সাথে সাথে একটু শাসনও করতে হবে। 10 বর্ষানি তাড়য়েৎ, সন্তানকে শুধু আদর করলে হবে না, পাশাপাশি শাসনও করতে হবে। তাহলে এই 10 বছর 15 বছর পর্যন্ত আপনার সন্তানকে আদর এবং শাসন দিয়ে বড় করতে হবে, ধর্মীয় অনুভূতি দিয়ে, ধর্মীয় শিক্ষা দিয়ে, ধর্মীয় আচার আচরণ দিয়ে সন্তানদেরকে শিক্ষা দিয়ে বড় করতে হবে। এই জন্য ব্যবস্থায় এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠের শিক্ষা। এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় গীতার স্কুল রয়েছে। অনেক বাবা মায়েরা অবহেলা করে সন্তানদেরকে গীতার স্কুলে পাঠায় না, ঠিক না? গানের স্কুলে দেয়, নাচের স্কুলে দেয়, পড়া লেখার স্কুলে দিবে, কিন্তু গীতার স্কুলে পাঠাতে কুণ্ঠাবোধ করেন, অবহেলা করেন। যেই স্কুলে গেলে সন্তান মানুষের মতো মানুষ হবে, সেই স্কুলে পাঠাতে বাবা মায়েরা চায় না, অথচ সেখানে কোনো টাকারও দরকার পড়ে না। আপনি পড়ালেখার স্কুলে পড়াতে গেলে মাসে মাসে বড় অঙ্কের টাকা দিতে হবে, আর প্রত্যেক বছর নতুন করে ভর্তি হতে হয়। আমরা যখন ক্লাস 1-এ ঢুকেছি, ক্লাস 5-এ পাশ করে বের করেছি, বছর বছর ভর্তি হতে হয়। 6-এ ঢুকেছি, মেট্রিক দিয়ে বের হয়েছে।